রসুলের পাশে বসা ছিলাম, বিসমিল্লাহ যখন নাজিল হয় গোটা মক্কার পাহাড়গুলো থরথর করে কাঁপতেছিল। বিসমিল্লাহ যখন নাজিল হয় গোটা মক্কার পাহাড়গুলো কি করতেছিল? মনে হচ্ছে গোটা বিশ্বই কাঁপতেছে, থরথর করে কেঁপে উঠছে। আর এই পাহাড় কাঁপা মানে পৃথিবী কাঁপা। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াজা আল্লাল জিবালা আওতাদা, আমি পাহাড়কে জমিনের জন্য পেরেক বানিয়েছি। পেরেক নড়ে গেলে যে এই জিনিসটার উপরে পেরেক লাগানো হয়েছে সেটাও নড়বড়ে হয়ে যাবে, পৃথিবী নড়বড়ে হয়ে দুলতেছে মনে হচ্ছে। তখন এই বিসমিল্লাহ নাজিল হওয়া যখন শেষ হলো, মক্কার কাফেররা বলে উঠল সাহারা মোহাম্মদুন আল জিবালা, যে মোহাম্মদ এতদিন মানুষের ব্রেনের মধ্যে করতো, জাদু করতো, এইবার মোহাম্মদ পাহাড়ের উপরে জাদু করছে, পাহাড়ও নড়া শুরু করে দিছে। আসলে তো কোনো জাদু না, আল্লাহ তাআলা যে মহান বাণী বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেছেন তার প্রভাবে গোটা পৃথিবীর পাহাড়গুলো কি করছে? কেঁপে উঠেছে। এই জন্য কোন ইমানদার ব্যক্তি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, পাহাড় যখন এই পাঠ শোনে, পাহাড়ও তখন বাস্তবেই পাহাড়ও নড়াচড়া শুরু করে দেয়, পাহাড়ও এই বিসমিল্লাহ পড়তে থাকে। লাকিন্নাহু লা ইউসমা, কিন্তু এটা শোনা যায় না। আপনার আবার ওই কান থাকলে শুনতে পাবো। ওই কান বুঝছেন, এই বিশেষ কিছু চক্ষু আছে, বিশেষ কিছু কান আছে। সেই চক্ষু এমন জিনিস দেখে আপনি আমি সেই সাধারণ মানুষ সেই জিনিস দেখি না। এমন কিছু কান আছে, ওই কানটাকে ওই রকম কান বানায় ফেলছে যার দ্বারা অনেক কিছু শুনতে পায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহর পক্ষ থেকে এমন জিনিস পেয়েছিলেন যে মানুষ উজু করলে গোনাগুলো অঙ্গ প্রত্যঙ্গের থেকে ঝরে ঝরে পড়ে যায়। তো হযরতে ইমাম আবু হানিফা তো কে কোন অপরাধ করে আসছে, কোন গোনা ধুয়া পড়তেছে এটাও তিনি দেখতে পাইতেন। এর দ্বারা মানুষের গোপন দোষ ত্রুটি দেখা শুরু করলেন। আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি মানুষের গোপন দোষ ত্রুটি জানতে চাই না, তুমি এই শক্তি আমার থেকে নিয়ে নাও। তারপর থেকে উনি আর দেখেন না। সেদিন এক আল্লাহ পাকের বান্দা ওয়াজ করতেছিল, কাশ্মীরের একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছেন খুব ইদানিং। আল্লাহর নবীকে কি করছেন? আল্লাহর নবী আফসোস করে বলতেছেন, আমার উম্মতের এমন কি হলো, এত ব্যস্ততায় বেড়ে গেল যে আমার উম্মত এখন আজানের জবাবটাও দেয় না। এই কথাটা আমি জানতে পারার পরে আমার মধ্যেও যে গাফলাতি ছিল, আমি চেষ্টা করেছি সমস্ত কথা কাজ বাদ, আজান হচ্ছে চক্ষু বন্ধ করে কি করব, আমরা আজানের শব্দগুলোর জবাব দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার জবাব কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের প্রতি আসো। এখানে আসাটা আমার শক্তি সামর্থ্যের বাইরে, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আসতে পারবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জবাবও কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো শব্দ বাই শব্দ উত্তর। এরপরে আবার আজানের পরে দোয়া আছে, কি দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার প্রিয় ভাইরা, এই আজানের জবাব দেওয়া এটা হলো শব্দের জবাব, আর আসল জবাব হলো নামাজে শরীক হওয়া। আজানের আসল জবাব কি? নামাজে শরীক হওয়া। উভয়টা জবাব দিতে আল্লাহ রসুল উম্মতকে জোর তাকিদ দিয়েছেন। যত কাজে ব্যস্ত থাকি না কেন, আমরা কি এই কথা শোনার পর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করেছেন, আমরা কি ঠিকমতো আজানের জবাব দেবো কিনা বলেন? দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তোমার নবীর খাস উম্মত হিসেবে কবুল করে নাও। আমার প্রিয় ভাইরা, তো আপনার যখনই মানুষ কি করে বিসমিল্লাহির রহমানির রহিম কোনো ইমানদার ব্যক্তি পড়ে, তার সাথে পাহাড় ও তাসবিহ পড়তে থাকে, কিন্তু এটা শোনা যায় না। যে দোয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়, ওই দোয়াকে ফেরত দেওয়া হয় না। সমস্ত কাজের সূচনায় ভালো কাজ যেটাই করা হবে সেটাকেই বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। কারণ বিসমিল্লাহ শব্দের অর্থ কি? বিসমি, আল্লাহর নামে, আর রহমান যিনি অতি দয়ালু, রহিম করুণাময়, করুণাময় দয়ালু, আল্লাহর নামে
খাওয়ার শুরুতে পড়লে আমি আল্লাহর নামে আমি খাওয়া দাওয়া শুরু করছি। আমি পানি পান করছি কার নামে? আল্লাহর নামে। আমি রাস্তায় হাঁটা শুরু করছি কার নামে? তালা খুলবো কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালা খুলবো। যে কোনো কাজ মুসলমান ভালো কোনো কাজ করবে অবশ্যই কি করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি শুরু করে কাজটি বরকতময় হবে। ইমাম নাসাফি বলেন, একজন বড় মাপের আলেম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলের নাম ছিল কাবিল, ছোট ছেলের নাম ছিল হাবিল। কাবিলের সাথে সেই সময় এক এক জোড়া ছেলে মেয়ে জন্মগ্রহণ করত, একই সাথে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। কিন্তু পৃথিবীতে আর কোনো দম্পতি নাই, একটাই দম্পতি আদম এবং হাওয়া। আল্লাহ পাক উপস্থিত প্রয়োজনের খাতিরে কি করেছেন? এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়েকে বিয়ে করতে পারবে, ওই জোড়ার মেয়ে এই জোড়ার ছেলেকে বিবাহ করতে পারবে। একই জোড়ার ছেলে মেয়ে আপন সহোদর হিসাবে বিবেচিত হবে, তাদের মধ্যে বিবাহ শাদী নিষিদ্ধ। তো কাবিলের সাথে জন্মগ্রহণকারী আকলিমা বড় সুন্দরী হলো, হাবিলের সাথে জন্মগ্রহণকারী যে বোনটি এত বেশি সুন্দরী না। তো ওই সময়ের শরিয়াতের বিধান অনুযায়ী কাবিলের ভাগে যে বিবাহ করার বোনটি পড়লো হাবিলের সাথে, সেই বোনটি অপেক্ষাকৃত সুন্দরী কম। আর আকলিমা বড় সুন্দরী, কাবিলের সাথে জন্মগ্রহণ করা। হাবিলরে বললো যে আমার সুন্দরী বোনটা তুই নিবি, আর তোর কালা বোনটা আমি নেবো, তা হবে না, আমি ওকে বিবাহ করব। শরিয়াতের বিরোধী কিছু কথা বললো। বর্তমান পৃথিবীতে শরিয়াতের বিরোধী কাজ করার মতো কিছু লোকজন আছে কিনা? আমার ছোট ভাই নিউইয়র্ক মসজিদের ইমাম ওই দেশের টেলিভিশনে প্রোগ্রাম করতে সরাসরি একজনে বাংলায় প্রশ্ন করছে, হুজুর আমি তো বড় বিপদে পড়ছি এই দেশে। কি বিপদ? ওকে বিপদটা হলো এই যে আমার ছেলেকে বিবাহ দেব, সে তার বন্ধু আরেকটা ছেলেকে বিয়ে করবে, ছেলে হয়ে ছেলেকে বিয়ে করবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন হুজুর আমি কি করি? আমার মনে হয় আমেরিকা এসে আমি ভুল করছি, এখন আমি মরে যাই। কারণ ওই দেশের ছেলেবেলাকে ধমক দেওয়া যায় না, রাগ করলে আবার পুলিশে ধরে লয়ে যায়। প্রথমেই স্কুলে শিখায় নয় নয় নয়, আব্বু তুমি আমাকে ধমক দিয়েছ, পুলিশকে ফোন করে দেবো, নয় নয় নয়, এখনই তোমার ধরে নিয়ে যাবে। সেই দেশের ছেলেমেয়ের কোনো কাজে বাদ সাধা যায় না। এখন বিপদে পড়ছে, ছেলে ছেলেকে বিবাহ করতে চায়। তা আপনি হুজুর কি পরামর্শ দেন? আমি কি মরে যাবো নাকি এখন? বলছে না, আপনাকে মরতে হবে না, খুব কৌশল করে ছেলেকে নিয়ে একটা ট্যুর করে আসেন। তবে এবারে ট্যুর করবেন পৃথিবীর কোনো জার্মান জাপান ইউরোপে না, এবারে ট্যুর করতে যান জর্ডানে। ট্রান্স জর্ডানে পুরুষে পুরুষে ব্যভিচার করার কারণে আল্লাহ তাআলা একটা এলাকাকে 18 মাইল লম্বা 37 মাইল চওড়া এই সাদনকে কওমে লূতের বস্তিকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। সেখানে একটা সাগর সৃষ্টি হয়েছে যার নাম হলো আল বাহরুল বাইয়িত, ডেড সি, মৃত সাগর। সেখানের পানিটা পর্যন্ত এখন এরকম, সেখানের পানিতে কোনো কিছু ডোবে না, কোনো প্রাণী সেখানে জীবিত থাকতে পারে না, অভিশপ্ত পানি। আপনি সেখানে ছেলেকে ঘুরায় নিয়ে এসে দেখান যে এই হলো সেই অভিশপ্ত পানি যারা এই কাজ করেছিল। আর তুমি আমার মুসলমান পিতার সন্তান হয়ে এত বড় জঘন্য কথা তুমি বলতে পারলা, এই জিনিসটা আমি শুনলাম, বাবা আমার তো কলিজা ছেড়ে যায়, তুমি কি বলতেছো? ছেলেটাকে খেলে দেখাই দিয়ে আসে। এবং সেই দেশের প্রেসিডেন্টরা ক্ষমতায় আসার সময় এই সই করে যে এইটা বৈধ। সকলে বলেন নাউজুবিল্লাহ। যেই কাজ কুকুরে, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সাথে কি যৌন মিলন করে? আর পুরুষ পুরুষ বিবাহ করবে, মেয়ে মেয়েকে বিবাহ করবে। এই হাইওয়ান আর পশু যেই কাজ করে না সেই কাজ মানুষ করা, এটাকে আবার বলে তারা সুসভ্য রাষ্ট্র। তারা যাদের শতকরা 70 জন 80 যারও সন্তান, এরা কি সভ্য না অসভ্য? এরা যদি সভ্য হয় তাহলে অসভ্য কারা দুনিয়া? কুকুর শ্রীগালের চেয়েও নিকৃষ্ট এরা। আমার প্রিয় ভাইয়েরা, কুকুর শ্রীগালের তো বিবেক দেওয়া হয় নাই, তারা পশুত্বের কাজ করতে পারে, কিন্তু মানুষের চেহারা হয়ে, মানুষ হয়ে কুকুরেও যেই কাজ করে না সেই কাজ করতে যাওয়া, এটা পশুত্ব আর বর্বরতা ছাড়া আর কিছুই না, তার চেয়েও নিকৃষ্ট এরা। তো যখন কাবিল শত্রুতা করে কি করলো? ভাই হাবিলকে হত্যা করলো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে হারিয়ে, হাবিলকে হারিয়ে বড় মুশরিক পড়লেন, ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা তাকে বললেন, আদম আমি জমিনকে তোমার তাবেদার বানিয়ে দিয়েছি, তুমি জমিনকে যা হুকুম করবা জমিন সেটাই পালন করবে। আদম জমিনকে বলবেন, এই জমিন ওই কাবিলকে ধরো, গিল্লে খায়া ফেলা ওরে। ওই পরবর্তী সময় কারণকে যেভাবে কি করছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে জমিন গ্রাস করেছে, ওইভাবে উনি বলছিলেন যে তুমি ধরো কাবিলকে। তখন আপনার
যেই মাটি নড়াচড়া শুরু করছে, এখন এই কাবিলকে গিলে খাওয়া শুরু করবে, ওই সময় কাবিল বলছে, হে জমিন, বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলা দিয়ে বলছি তুমি আমাকে ধ্বংস করো না, তুমি আমাকে খাইও না। আল্লাহ জমিনে কইলেন, এই জমিন ছেড়ে দাও, ধরে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ কই তুমি কইলা জমিন আমার হুকুম পালন করবো, কই জমিন তোমার হুকুম পালন করলো না। আল্লাহ জানাই দিলেন যে এখানে আর একটা কারবার হয়েছে ভিতরে, সে ভিতরে সব মারেফাতের খবর তো তোমার নাই। তোমার ছেলে কাবিলরা যখন জমিন ধরতে গেছে, সে বলছে, এই জমিন কি করো না তুমি, আমি কসম দিয়ে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলা দিয়ে বলছি তুমি আমাকে ধরো না। তখন আমি জমিনকে অর্ডার দিয়েছি, ধরতে নিষেধ করেছি। যেমন এই ধরনের একটা কাহিনী আছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। দাউদ নবীর সাথে একটা ছেলে ঘুরতেছে, সুন্দর চেহারা, নবী তাকে ভালোবাসেন সেই ছেলেটিকে। জিবরিল ফেরেশতা বলছেন, হে আল্লাহর নবী, আপনি তাকে ভালোবাসেন, এই বাচ্চাটা 3 দিন পরে মারা যাবে। নবী আশ্চর্য বোধ করলেন, কি ভাই, একটা সুস্থ মানুষ পট করে মরে না, এখন না মরে না? এখন মরতেছে কিনা যুবকরা? সবাই খালি গায়ে বুড়া হয়ে মর্ম। সমাজে কাঁচা চুলওয়ালা, কাঁচা দাড়িওয়ালা মানুষ বেশি মারা যায়, যুবকরা বেশি মারা যায়, পরিণত বয়স পেয়ে মারা যায়, তাদের সংখ্যা কম। তো এই ছেলেটি বাঁচবে মাত্র 3 দিন, আপনি তাকে এত ভালোবাসছেন। নবী তো খুব মনে মনে খুব কষ্ট পেলেন, এই বাচ্চাটা এত দ্রুত দুনিয়া থেকে মারা যাবে। 1 মাস পরে এই পোলাটা দেখা করতে আছে নবীর সাথে, মরে নাই। নবী চিন্তা করলো, কি ব্যাপার, জিবরিল ফেরেশতা আমারে বলে গেল 3 দিন পরে মারা যাবে, এর এখন কয়দিন হয়ে গেছে? 1 মাস হয়ে গেছে, মরে নাই। তাহলে জিবরিল ভুল কইছে নাকি? ব্যাপারটা কি? কারণ ব্যাপারটা হলো এই, জিবরিল ফেরেশতা বললেন যে আপনার কাছ থেকে বিদায় নিয়ে এই ছেলেটি যখন নাকি বাড়িতে যাচ্ছিল, তখন এক ভিখারি তার কাছে পয়সা চাইছিল, বাবা আমার কিছু দেন। ওই ছেলেটার পকেটে একটা 20 টাকার নোট আছিল ওই জামানার, এই 20টা টাকায় ওরে দিয়ে দিছে। যাই ছিল 20 টাকা ছিল ওর কাছে, 20 টাকাই ওরে দিয়ে দিছে। তখন ওই ফকির আসমানের দিকে তাকায় কইছে, আল্লাহ ওরে তুমি 20 বছরের হায়াত বাড়াই দাও। কয় বছরের হায়াত বাড়াই দাও? এক বর্ণনা আছে, রাসূল বলেন, ইগতানিমু দাওয়াতে সাইল, ফকিরের দোয়াকে গনিমত মনে করো। খুশি মনে তোমার দোয়া দিয়া দিলে ফকির, তুমি তারে পেট ভরে খাওয়াইছো, অথবা কিছু টাকা পয়সা দিছো, অথবা একটা সুন্দর জামা কিনে দিছো, একটা লুঙ্গি কিনে দিছো, একটা গেঞ্জি কিনে দিছো, ওইটা পাইয়া খুশি হইয়া সে একেবারে খোলা মনে তোমার আল্লাহর কাছে, আমার কাছে দরখাস্ত করে ফেলে, আমি আল্লাহ তো ওদের দোয়া কবুল করে ফেলাই। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ফকিরের দোয়াকে গনিমত মনে করো। জিবরিল ফেরেশতা বলতেছেন, ওই ফকিরের দোয়া আল্লাহ কবুল করা, সত্যিকার 3 দিন পরে ওর মৃত্যু লেখা ছিল, কিন্তু আল্লাহ পাক তার দোয়া কবুল করে 20 বছর হায়াত বাড়াই দিয়েছেন। তো কাবিল সাথে সাথে পাকড়াও হলো না কেন? কিসের ওসিলায়? দোয়াই দিয়া, বিসমিল্লাহির রহমানির রহিমের দোয়াই দিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন যে আমি উম্মতে মুহাম্মাদীকে আমার নামের মধ্যে থেকে আমার জাতি নাম একটা, 2টি গুণগত নাম দিয়ে আমি সম্মানিত করেছি। 3টা নাম দিয়ে। কয়টা নাম দিয়া? বিসমিল্লাহির মধ্যে আল্লাহ শব্দ, ইসমুন মানে তো নাম, আল্লাহ, রহমান, রহিম, এই 3টি নাম দিয়ে উম্মতে মুহাম্মাদীকে আমি সম্মানিত করেছি। তখন হযরতে মূসা, আল্লাহ পাকের বড় জালালী নবী, বড় পেয়ারা নবী, কোরআনের পৃষ্ঠা খুলবেন খালি মূসা আর মূসা আর মূসা আর মূসা। আল্লাহ পাকের কি পেয়ারা নবী, সুবহানাল্লাহ। এমনি সমস্ত নবীদের চেহারার মধ্যে মায়ার চেহারা ছিল। আল্লাহ বলেন, মূসারে তোমার চেহারার মধ্যে অতিরিক্ত মায়া, ভালোবাসা, প্রেমের ছাপ আমি দিয়ে দিছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আমাদের কাছে অনেকে দোয়া চায়, হুজুর স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ফাইটিং চলে। ফাইটিং চলে কেন? বেশি টাকা খরচ করে বিয়া দিয়েছে তো। রাসূল বলেন, যেই বিবাহে খরচ কম সেই বিবাহে বরকত বেশি। আর আমাদের দেশে যত বেশি লাইটিং আর পোস্টারিং আর বাইকিং, হলুদ দেয় গায়ে, এই লোক 1 সপ্তাহ আলোকসজ্জা, যে দেশের মানুষ খেতে পায় না, নাপা ট্যাবলেট খাওয়াইতে পারে না ছেলে মেয়েকে মায়, সেই দেশের রাজধানীর মানুষেরা যদি 1 সপ্তাহ যাবৎ খালি গায়ে হলুদে লাইটিং করে, তাহলে বিয়ায় কি পরিমাণ খরচ করে এরা? 5 স্টার হোটেল দিয়ে খাবার এটা খাওয়ায় কোনো কোনো বিয়ায়। এক বিয়ায় শুনলাম সেই বিবাহে 1700 টাকা এক প্লেট খানা পড়ছে। 5 স্টার হোটেল দিয়ে খানা, সেই বিয়া টেকে নাই, বিয়া ভেঙে গেছে ফাইটিংয়ের চোটে। এই ফাইটিংগুলো হয় কেন জানেন? ওই যে বেশি টাকা খরচ করে বিয়া করছে, বিয়ায় বিবর কত শুরু হয়ে গেছে। তো যাই হোক,
তো আমি উম্মতে মুহাম্মাদকে 3টি নাম দিয়ে সম্মানিত করেছি। তখন নবী মুসা, আল্লাহ পাকের বড় আদরের নবী, হ্যাঁ, ওই যে স্বামী স্ত্রী বলতেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সংঘাত হইলে আমরা একটু মিষ্টির মধ্যে ফু দিয়া দেই, পানির মধ্যে ফু দিয়া ওই আয়াত পড়ে ফু দেই, যে আয়াতে আল্লাহ বলছেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এই মুসা তোমার উপরে আমি আমার পক্ষ থেকে বিশেষ প্রেম এবং ভালোবাসার ছাপ দিয়ে দিয়েছি। ওই আয়াতটা পড়ে ফু দেই, ওই মিষ্টি খেয়ে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত শুরু হয়ে যায়। আপনারাও ফু দিয়েন, নিজেরা ফু দিয়ে খাইয়েন, অসুবিধা নেই। যদি দেখেন স্ত্রীর সাথে খুব ফাইটিং চলতেছে, তাহলে ওই অলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি পইরা আপনি এক গ্লাস পানি পরে একটু খাইয়ে না, আপনার বিবির একটু দিয়েন, বাস ফাইটিং কমে যাইব। হ্যাঁ, ওই বেশি পয়সা খরচ করে বিয়া করছেন তো এই জন্য ফাইটিং বাঁচছে আর কি। অল্প পয়সা খরচ করে বিয়া করছেন তাহলে আর ফাইটিংটা বাঁচত না। তো যাই হোক, তবে নবী মুসা আদরের নবী আল্লাহ পাকের, তিনি বললেন আল্লাহ ওই নামগুলো কি? আল্লাহ তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমার নাম, আমার জাতি নাম, সত্তাগত নাম আল্লাহ, এবং আমার গুণগত দুটি নাম রহমান এবং রহিম দিয়ে। তখন ওই সময় নবী মুসার দরবারে একজন অন্ধ ব্যক্তি বসা ছিল। সে বলছে আল্লাহ তোমার ওই নামগুলো রসুলাই রুদ্দা আলাইয়া বাসারি, আমার চক্ষুকে ফিরায় দাও, তুমি আমি যেন দেখতে পাই, চক্ষু স্মার্ট বানিয়ে দাও। আল্লাহ তাআলা সেই মুহূর্তেই আল্লাহকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, সেই মুহূর্তে নবী মুসার সামনে এসে অন্ধ ব্যক্তির চক্ষু আল্লাহ ফেরত দিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি এই উম্মতের এমন পারদর্শী, মাসলা মাসাইল সম্পর্কে পারদর্শী, কোরআন হাদিস সম্পর্কে পারদর্শী, তিনি বলেছেন কোরআনের কোন আয়াত কখন কিভাবে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সব জানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী চলে যাওয়ার পরে তিনি চলে গেছেন ইরাকের শহর কুফায়। কুফায় গিয়ে তিনি একটা ছাত্র তৈরি করছেন, মাদ্রাসা কায়েম করছেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম যে হয়েছে ওনার কাছে পড়া, তার নাম হলো আলকামা। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রের নাম কি? আলকামা। আলকামা একজন অনেক পড়াশোনা করিয়েছেন, তবে তার মধ্যে সবচেয়ে বড় আলেম হয়েছে, তার নাম হলো হাম্মাদ। তার নাম কি? কোন কোন বর্ণনা আছে তার নাম হলো ইব্রাহিম নাখেই। ইব্রাহিম নাখেই পড়িয়েছেন, তার ছেলে, তার ছাত্র হলো হাম্মাদ। সে হাম্মাদের ছাত্র হচ্ছেন ইমাম আবু হানিফা। হাম্মাদের ছাত্রকে ইমাম আবু হানিফার বাড়ি কুফায় ছিল। এই জন্য আমাদের হানাফি মাযহাবের মাসলা মাসাইলগুলো সব আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে রসুল পর্যন্ত গিয়ে মিলে যায়। কথা কি বুঝছেন আমার প্রিয় ভাইরা? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন আল্লাহর নবী থেকে যে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আল্লাহ তাআলা প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 4000 নেকি তাকে দান করবেন। কয় হাজার নেকি ভাই? এবং 4000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 4000 দরজা আল্লাহ পাক বুলন্দ করে দিবেন। এই 4 কেন? শব্দ 4টা, অক্ষর 19টা। বিসমিল্লাহির রহমানির অক্ষর কয়টা? কিন্তু শব্দ কয়টা? ইবনে মাসউদ বলেন যে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, এক একটা অক্ষরের বিনিময়ে 4000 নেকি দেওয়া হবে তাকে, 4000 গুনাহ মাফ করে দেওয়া হবে, 4000 দরজা তার কি হবে? বুলন্দ হবে। এত ফজিলত হওয়া সত্ত্বেও আমরা ভাত খাইতে গিয়ে পেটে খেতে লাগছে, বিসমিল্লাহ কইতে ভুলে যাই। পরে গিয়া এই দোয়াও আছে, যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ কই ভুলে যায়, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, যে শুরুতেও বিসমিল্লাহ, পরেও বিসমিল্লাহ, শেষেও বিসমিল্লাহ, এটা পড়া। তাহলে এই বিসমিল্লাহ ভুলে যায় কেন? ক্ষুধার চোটে বিসমিল্লাহ ভুলে যাই। তো এই ডেকেগুলো থেকে তো বঞ্চিত হয়ে গেলাম আমরা। ক্ষুধা লাগুক আর না লাগুক আমরা বিসমিল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা তো ইনশাআল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ কোন জায়গা ফিট করতে হয় এটাও জানি না। বাড়ি গেছে, ভাত খাইছেন কাকে? ইনশাআল্লাহ গেছিলাম, ইনশাআল্লাহ গেছিলাম। ভাত খাইছেন কাকে? ইনশাআল্লাহ খাইছি। ইনশাআল্লাহ হবে নাকি এখানে? ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইলে আমি খাবো, ভবিষ্যতের কাজে লাগে ইনশাআল্লাহ। এই অতীতে যে কামটা করছে সেই লেখাও ইনশাআল্লাহ ফিট করে। ওই এক লোকে টাকা দিয়ে বাজারে গেছে কোরবানির গরু কিনতে, কে বেটা কোথায় যাস? কয় কোরবানির গরু কিনতে। কয়ে বেটা ইনশাআল্লাহ কয়ে পকেটের টাকা বাজারে গরু, আবার ইনশাআল্লাহ কি কারবার? বাজারে গেছে আর যারা টাকা দেওয়ার হার তো লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে দরদাম করছে, এখন গরু বানিয়ে দিতে লইব, হাত দিয়ে টাকা নাই, দেখে এবার বেলের দিয়া চেরা পকেট। কয়ে কি অবস্থা? কয়ে ইনশাআল্লাহ আমার টাকা হারাই গেছে। কয়ে কোথায় যাও? কয়ে বাড়ি যাই ইনশাআল্লাহ। এতক্ষণ ইনশাআল্লাহ কয় নাই, এখন খালি শব্দে শব্দে ইনশাআল্লাহ কয়। সময় মতো কয় নাই, এখন খালি ইনশাআল্লাহ কইতেই আছে।
এক বেটা 30 বছরে একবার আল্লাহর নাম লয় নাই, আল্লাহ পাক 2বার পাতলা পায়খানা, একবার বমি দিছে, চোখ ভিতরে ঢুকে গেছে। 30 বছরে আল্লাহর নাম একবারও লয় নাই, একবার আল্লাহ 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 এক শ্বাসে 30 বার কয়। আল্লাহ কাকে তোর মুখ দিয়ে আল্লাহর নাম বাইর করতে আমার সময় লাগে নাকি বেটা? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম অত্যন্ত যত্নের সাথে যে ব্যক্তি বলবে তাকে আল্লাহ পাক কি দেবেন? এক একটা অক্ষরের বিনিময়ে 4000 নেকি, 4000 গুনাহ মাফ, 4000 দরজা বুলন্দ। দাইলামি শরীফের হাদিস। হযরত আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত আরেকটি হাদিস, রাসূল বলেন যে বেহেশতে একটা ঘর আছে, যেই ঘরটাকে দারুন নূর, আলোর ঘর বলা হয়, আলো দিয়ে তৈরি, পুরা আল্লাহ পাকের বিশেষ কুদরতের নূর দিয়ে তৈরি। আল্লাহ পাক সেই বেহেশতের সেই বিল্ডিংয়ের সমস্ত কিছুকে আল্লাহ পাক নূর দিয়ে তৈরি করছেন, এবং সেটা শূন্যে ঝুলন্ত। সেটার কোনো এরকম ফ্যানে যেরকম একটা কিছু আছে এরকম না, শূন্যে ঝুলে আছে। এখন ওই শূন্যে ঝুলের জায়গায় যাইবেন কেমনি? আপনার যদি আল্লাহ দিয়াও দেয় যাইবেন কেমনি ওইখানে? ওটা আপনার, কিন্তু ওটা তো ঝুলানো। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইয়াসআদুনা ইলাইহা, জান্নাতি ব্যক্তিরা যাদেরকে আল্লাহ পাক এই প্রাসাদটা দিবেন নূরের তৈরি, সে ওখানে যাবে কেমনে? তখন রাসূল বললেন, ইকালু লাহুম, তাদেরকে বলা হবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, যে হয় ফেরেশতারা বিসমিল্লাহ পড়বে, অথবা আল্লাহর বান্দাকে বলা হবে তুমি বিসমিল্লাহ পড়ো। যখনই বিসমিল্লাহ পড়বে এমন শক্তি হয়ে যাবে পাখির মতো উড়ে সেই বেহেশতে ঢুকে যাবে। তো উড়ন্ত সেই শক্তি পেতে গেলে জান্নাতে কি করা লাগবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমানকে বিশেষ জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ নিজেই বলছেন কোরআনে কারিমে, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে আমার বিশেষ জ্ঞান আমি দান করেছি। জুনাইদ বলেন বিশেষ জ্ঞান কি? যে আমি দাউদ এবং সুলাইমানকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিয়েছি। বিশেষ জ্ঞান কি? আমি দাউদ এবং সুলাইমানকে বিসমিল্লাহ। এই তো আমরা দেখতে পাই সূরা নামলে, যে সূরার আয়াত পড়লাম, এই সূরার মধ্যে আপনার সূরা নামলের মধ্যে আছে রানী বিলকিস, ওনার ইঞ্জিনিয়ার একটা পাখি ছিল, প্রকৌশলী পাখি, যার নাম হলো হুদহুদ। কোরআন বলছে সেই ইঞ্জিনিয়ার এত শক্তিশালী ইঞ্জিনিয়ার, পাখিতে জমিনে ঠোকর মাইরা 400 গজ, কত গজ মাটির, এই মাটির নিচে পানি আছে, এই ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারতেন। দুনিয়ার বর্তমান ইঞ্জিনিয়ারদের তো পাইপ পুজা কওয়া লাগে, আর সেই ইঞ্জিনিয়ার ঠোঁট লাগাইলে কইতে পারতো কতটুকু ফিটের উপরে মাটি আছে। নবী যখন কোথাও সফরে যাইতেন, পানির প্রয়োজন হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকতেন, ইঞ্জিনিয়ার এদিকে আহো। ইঞ্জিনিয়ার জিগাইতেন কতটুকু খুঁজলে পানি পাওয়া যাবে, ইঞ্জিনিয়ার ঠোকর বাইরাই কইতো যে এতটুকু নিচে পানি আছে। এবং এই পাখিকে মানুষ তীর মাইরা হত্যা করার জন্য চেষ্টা করত। যাদের উড়ন্ত পাখিকেও ফেলতে পারে এমন অব্যর্থ তীর যাদের, তাদের তীরও বিষ হইতো। এই পাখির গায়ে কখনো তীর লাগতো না। একবার হুদকে জিজ্ঞাসা করা হয়েছে, হুদহুদ তোমার এত তীর মারা হয়, তোমার কেউ ফেলতে পারে না কেন? তোকে ফেলবে কি আপনি? আমি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। আমি কি পড়ি? তাহলে যেই ইঞ্জিনিয়ার সাহেব এই প্ল্যানটা, যেই ইঞ্জিনিয়ার সাহেব এই বিসমিল্লাহ লয়া চলে, হ্যাঁ তো শক্তি পাইবই। এরা তো কোনো ইসে ধরতে পারবে না, কোনো তীরে ধরতে পারবে না, শক্তি পাবেই। তো ঘুরতে ঘুরতে এই পাখি রানী বিলকিসের দেশে চলে গেছে, বর্তমান ইয়ামান। ইয়ামানে বিশ্বের সেরা সিংহাসন ছিল। সেই সিংহাসন, সেই দেশের মানুষের সিস্টেম, তাদের ধর্মীয় মতবাদ, এই ইঞ্জিনিয়ার সাহেব অল্প সময় থাইকা সব রপ্ত করে নিয়ে আইছে। নবী সুলাইমান রাজ দরবারে বেড়ে দেখা যায় ইঞ্জিনিয়ার সাহেব নাই। কিরে আমার ইঞ্জিনিয়ার করে, হুদহুদ পাখি কই? ওই আমাকে না বলে কোথাও চলে গেছে। ঠিক আছে, ও আসলে ওটাকে আমি জবাই করে ফেলবো, অথবা কঠিন শাস্তি দিব, অথবা কোনো প্রমাণ নিয়ে আসবে যে কেন সে অনুপস্থিত ছিল, আমার অনুমতি ছাড়া কেন কোথাও সে চলে গেছে। একেবারে পাখি আইয়া চুপচাপ এক কোনায় বয়ে রয়েছে। নবী তো খুব রাত, কোথায় গেছিল আমার অনুমতি ছাড়া? কোরআন শরীফের কাহিনী করতেছি বিয়া, এটা বানাইডে কাহিনী না, সূরা নামলের কাহিনী 19 পারা। তখন পাখি বলল, ইন্নী ওয়াজাদ, আমি ইয়ামানের সে রানী বিলকিসের দেশে চলে গেছিলাম উড়ে উড়ে। সবাই আল্লাহর দ্বীনের জন্য কবুতর হয়ে যান। নবী সুলাইমানের দরবারে যেমন হুদহুদ পাখি আছে, আমরা সবাই হুদহুদ পাখি হয়ে যাই, আমরা সবাই কবুতর হয়ে যাই, আমরা সবাই ব্যাঙের মতো হয়ে যাই। আল্লাহর খলিল ইব্রাহিমকে যখন আগুনে
ফেলে দেওয়া হয়েছে। কাকলাস আইসা কইছে কি, ফু দিয়ে আগুনকে জ্বালাই দে, কিন্তু চড়ুই পাখি, কবুতর এগুলা বলছে অনেক দূর থেকে এক ফোঁটা পানি ফেলাই গেছে, ওই এক ফোঁটা হাজার হাজার ফোঁটা পানিতে এত বিশাল অগ্নিকাণ্ড নিববে না। কিন্তু তারপরেও কি হয়ে গেছে, আল্লাহর খলিলকে সাহায্যকারী যারা, তাদের খাতায় আমার নামটা দেয়, আল্লাহ উঠাই দেয়, এই জন্য তারা এই কাজ করছে। এই জন্য দেখেন কবুতর মানুষের কাছে কত প্রিয়। আপনি মক্কা শরীফ যাবেন, খালি কবুতর, মদিনা শরীফ যাবেন, খালি কবুতর আর কবুতর, সবাই কবুতরকে মহব্বত করে। আপনাকে বীরপুরের মানুষও খুব মহব্বত করে দেখা যায়। কবুতরের হাট বসে রাস্তাঘাটে, সুবহানাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বলে এক জোড়া কবুতর বিক্রি। তাহলে কবুতরটা সবাই মহব্বত করে, কি বলেন? মহব্বতটা আসছে কোত্থেকে? আল্লাহর খলিলকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে, কিন্তু তার পুঁজি ছোট, অতটুকু পুঁজি নিয়েই সে আল্লাহর নবীকে সাহায্যের চেষ্টা করেছে। সাহায্য হোক আর না হোক, তার তো কপাল খুলে গেছে। যাই হোক, পুরা কাহিনী শোনার পরে আপনার হযরতে দাউদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষ্য কি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার উপরে কোনো বড়ত্ব দেখিও না, মুসলমান হয়ে আত্মসমর্পণ করে চলে আসো। সেখানেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠির মধ্যে কি লিখছেন? তাহলে বিসমিল্লাহ যদিও এখানে নাজিল হয়েছে কোরআনে, কিন্তু এই বিসমিল্লাহর আমল সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী রাসূল এবং উম্মতরা বিসমিল্লাহ জানতো। এত বরকতময় এই আয়াতটি। নবী সুলাইমানও তার চিঠির মধ্যে কি করেছেন? এই বিসমিল্লাহকে ব্যবহার করেছেন। এই জন্য কোরআন শরীফের প্রতিটি সূরা শুরুতে বিসমিল্লাহ আছে। একটা সূরা আছে সূরা তওবা, তওবা শুরুতে বিসমিল্লাহ নাই। কোরআন শরীফের সূরা কয়টা? 114টা। আর একটা সূরায় বিসমিল্লাহ নাই, সেই সূরাটা কোনটা? তওবা। আবার ওদিকে সূরা নামলের শুরুতে বিসমিল্লাহ আছে, আবার ভিতরে নবী সুলাইমানের চিঠির বর্ণনা দিয়ে বিসমিল্লাহ আছে। সেই হিসাবে সূরা নামলে বিসমিল্লাহ হয়ে গেল কয়টা? 2টা। তাহলে তওবায় একটাও নাই, আর নামলের মধ্যে 2টা। সেই হিসেবে কোরআনে যে 114টা সূরা, বিসমিল্লাহ কয়টা আছে কোরআনে? 114টাই আছে। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার কথা একটু আগে বললাম, তিনি বলেন জাহান্নামের দারোগা ফেরেশতার সংখ্যা হলো 19 জন। কয়জন? মূল জাহান্নামের ফেরেশতার নাম হলো মালেক ফেরেশতা। আল্লাহর নবী মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে মালেকের চেহারার দিকে তাকিয়ে দেখেন একবারও সে হাসে না। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? বলছে, ইনি হচ্ছেন জাহান্নামের রক্ষক, মূল দায়িত্বশীল ফেরেশতা। জাহান্নামের মূল রক্ষক ফেরেশতার নাম কি? মালেক। আর আপনার 19 জন হলো দারোগা, কঠিন বড় বড় দায়িত্ব শাস্তি দেওয়ার জন্য পাপিষ্ঠদেরকে। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর সংখ্যাও 19টা। জাহান্নামের দারোগা ফেরেশতার সংখ্যাও 19টা, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর সংখ্যা কয়টা? 19টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি চায় জাহান্নামের ওই 19 দারোগা ফেরেশতার শাস্তি থেকে বাঁচবে, সে যেন দুনিয়ায় বিসমিল্লাহির রহমানির রহিম বেশি করে পড়ে। আল্লাহ পাক ওই বিসমিল্লাহর ওসিলায় 19টি অক্ষর বিশিষ্ট বিসমিল্লাহির রহমানির রহিমের আয়াতের ওসিলায় জাহান্নামের 19 জন দারোগা ফেরেশতার শাস্তি থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিবেন। নিজেরা সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বো, বাচ্চা কাচ্চাকে শেখাবো, সবাই রাজি আছি? আপনার বাচ্চাকে একটা চকলেট দিবেন, চকলেট নিতে যাবে, দিবেন না, বলবেন যে আব্বু বলো বিসমিল্লাহির রহমানির রহিম, আব্বু বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলো, তারপরে তুমি আমার কাছ থেকে নাও। বাচ্চা খাবার খেতে গেছে, আপনি খাবার খাইয়ে দিয়েছেন, বলো আব্বু বিসমিল্লাহির রহমানির রহিম, আব্বু বলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে খাইতে দেবেন। শিশু বাচ্চাদেরকে হবে ধরে ধরে শেখাতে হবে আমাদেরকে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেরা বিসমিল্লাহ বলবো, আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে রহমত এবং বরকত চেয়ে নেব। আরেকটি বর্ণনায় আছে, বেহেশতের মধ্যে 4টি ঝর্ণাধারার কথা বিশেষভাবে আল্লাহ আলোচনা করছে সূরা মুহাম্মাদে। কয়টা ঝর্ণা? ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, স্বচ্ছ নির্মল পানির ঝর্ণা। তৃতীয় বিশ্বযুদ্ধ পানির লেগেই হইব দুনিয়ায়। এক পানির কারণে আমাদের অবস্থান, দেশের কি অবস্থা হয়ে গেছে। পানি কত বড় আল্লাহ পাকের নিয়ামত। স্বচ্ছ নির্মল পানির ঝর্ণা হবে জান্নাতে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুধের একটা ঝর্ণা হবে, এমন দুধের ঝর্ণা যেই দুধের খাল দুধ কখনো
স্বাদ পরিবর্তন হবে না। গরমের দিনে সকালবেলা দুধ দহন করে রাখলে বিকালবেলা দুধ ঠান্ডা দিয়ে যায়, গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না, গরম করলেও ছড়া দেওয়া যায়। আর জান্নাতের অনন্তকাল পর্যন্ত সেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। কারণ ওই দুধ তো আল্লাহ পাক মিব্বাইনি ফারসি ওয়াবালিন, গরুর তো গোবর এবং রক্তের মাঝখান দিয়ে দুধ বের করে আল্লাহ খাওয়ান। গরুতে খায় ঘাস, গরুতে খায় ভুসি, একদিক থেকে গোবর চলে যায় আর এক দিক থেকে রক্ত চলে যায়। আল্লাহ বলেন এই দুইটার মাঝখান থেকে সুস্বাদু দুধ তোমাদেরকে আমি খাওয়াই। জান্নাতের মধ্যে যে দুধ আল্লাহ খাওয়াবেন এটা গরুর পেট থেকে বের হওয়া কোনো দুধ না, আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে তৈরি করা সেই দুধ, কুদরতি নিজাম দ্বারা তৈরি করা দুধ। লামিয়া তাগাইয়ার তো আবহ, যার স্বাদ কখনো বিনষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিসারিবিন, দুনিয়ার মদ খাইলে টক লাগে, খারাপ খারাপ লাগে, মাথা ঘুরায়। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে শরাবাত তাহুরা, পবিত্র শরাব তৈরি করে রাখছেন, যেগুলো কখনো লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সূরা ওয়াকিয়া আল্লাহ বলেন মাথাও ঘোরাবে না, নেশাগ্রস্ত হবে না মানুষ। সেই শরাবাত তাহুরার ঝর্ণা একটা থাকবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, খাঁটি মধুর ঝর্ণা, অবিমিশ্রিত, যার মধ্যে কোনো কিছুর মিশ্রণ ঘটেনি, খাঁটির মধ্যে শতভাগ খাঁটি মধু। এই 4 প্রকার আপনার ঝর্ণা হবে জান্নাত। এদিকে বিসমিল্লাহির রহমানির রহিমের শব্দটা কয়টা? 4টা। তাফসীর কারকরা কেউ কেউ বলছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি নিজাম দ্বারা বড় করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে রাখছেন। বিসমিল্লাহর বিবের মাথা দিয়ে একটা ঝর্ণা শুরু হবে, আল্লাহ শব্দের মাথা দিয়ে আরেকটা ঝর্ণা, আর রহমানের নূরের মাথা দিয়ে আরেকটা ঝর্ণা, আর রহিমের বিবের মাথা থেকে আরেকটা ঝর্ণা। 4টি শরাবের ঝর্ণার উৎপত্তি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই সব গিয়ে আবার ময়দানে মাহশারে বিশ্বনবীর হাউজে কাউসারে 4 প্রকারের ঝর্ণার একসাথে হয়ে হাউজে কাউসার হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রাতে হাউজে কাউসার দেখার পরে আকাশের তারকা পরিমাণ সেই আপনার পেয়ালা, রাসূল সেই হাউজে কাউসার দেখার পরে যে বসে এই হাউজে কাউসার লাভের উপায় কি, বসে বিসমিল্লাহির রহমানির রহিম বেশি করে পড়তে হবে। তখন দুনিয়ায় এসে রাসূল বারবার বলছিলেন আল্লাহুম্মা রযুকনি হাযা, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম, হে আল্লাহ আমি বেশি বেশি বিসমিল্লাহ পড়তেছি, ফারযুকনা বিহাযা নাঈম, তুমি এই মহান নিয়ামত হাউজে কাউসার আমাকে দান করো। আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। তাহলে হাউজে কাউসারের পানি পান করার জন্য বিশ্বনবীর হাতে আমাদের সবার বেশি করে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? জান্নাতে 4টে ঝর্ণা পেতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বেশি করে পড়বো কিনা ইনশাআল্লাহ? আমরা এমন দেশের মানুষ, এমন অবস্থার মানুষ, মুখ থেকে বিসমিল্লাহ বেরই হয় না। আবার কিছু মানুষ এখন বাম দিক দিয়ে খাওয়া শুরু করছে। কোনো পার্টিতে গেলে চা খায় বাম হাত দিয়া, কোনো কিছু ধরে খাইলে দাঁড়িয়ে খায় এবং বাম হাত দিয়ে খাওয়া শুরু করে। যে হাত দিয়ে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেটাকে সবসময় সাবান দিয়ে পরিষ্কার করে রাখতে হয়, সেটাকে খাওয়ার জন্য না ডান হাতটা খাওয়ার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক লোক এরকম বাম হাত দিয়ে খাচ্ছিল। সে বলছে এই তুমি এইভাবে ডান হাত দিয়ে খাও। কয় কি আমি ডান হাত উঠাইতে পারি না। রাসূল বললেন তুমি উঠাইতেও পারবা না। সেদিন থেকে তার ডান হাত অবশ হয়ে গেছে। এই জন্য সাবধান, আল্লাহ পাকের এক একটা নিয়ামত এক এক কাজের জন্য দেওয়া। যেই নিয়ামতকে যেই কাজের জন্য দেওয়া হয়েছে সেই নিয়ামতকে সেই কাজের জন্য কী করতে হবে? ব্যবহার করতে হবে। আপনার আবার এক একটা চোখের মধ্যে কে নিয়ামত আছে, কানের মধ্যে কে নিয়ামত আছে, কিডনির মধ্যে কয়েক মিলিয়ন চাকরি আল্লাহ পাক দিয়ে রাখছে। কুদরতিভাবে আপনার আবার পানীয়গুলোকে কীভাবে সেকে পেশাব আকারে বের করে দিচ্ছে। একটু ত্রুটি হলেই তো জীবন বিপন্ন হয়ে যায়। কিসের বাতুমবাড়ি মানুষ? হার্টে সারাদিন করে কি করতেছে? প্রতি মুহূর্তে আপনার আবার রক্তকে পাস করতেছে। একটু বন্ধ করে দিলেই তো সব বাতুমবাড়ি শেষ। কিসের বাতুমবাড়ি মানুষ? 22 বছরের ছেলে চাষ করে মারা গেছে স্ট্রোক করে। অনেকে মনে করে যুবক বয়সে আবার স্ট্রোক করা কি, যাদের ভুঁড়ি টুড়ি বেশি, শরীর খুব হেলদি, হারা স্ট্রোক করবে। পাতলা ধাক্কা দিলে বক্কা যায়, হ্যাঁ স্ট্রোক করে। কাকে কখন কী হবে নিতে হবে আল্লাহ পাক ভালো জানেন। তবে হঠাৎ করে মৃত্যু এটা কিন্তু ভালো মৃত্যু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাউতুল ফুজআতি আখযাতুল আসাফ, আকস্মিক মৃত্যু এটা হলো আফসোসের মৃত্যু। আফসোসের পাকড়াও আল্লাহ পাকের। আল্লাহ পাক এই আফসোসের মৃত্যু থেকে আমাদেরকে রক্ষা করুন। সবাই বলেন আমিন। আফসোসের মৃত্যু কেন? মৃত্যুর আগে
অসুস্থ হয়ে বা কোনোভাবে একটু সময় নিয়ে মারা গেলে ওসিয়াত করার সুযোগ হয়। ছেলে মেয়েকে বলতে পারে অমুক জায়গায় অমুক জমিটা আছে, বিক্রি করে আমার অমুক ঋণ আছে, পরিশোধ করে দিও। অমুক লোকের সাথে একদিন কড়া ব্যবহার করছিলাম, লোকটার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই, লোকটা এখন কোথায় আছে জানি না, তোমরা পারলে সেই লোকটার কাছে আমার পক্ষ থেকে গিয়ে তোমরা ক্ষমা চেয়ে নেবা যে আমাদের আব্বাকে ক্ষমা করে দেন। এইভাবে বহু ব্যাপারে বহু ওসিয়াত, বহু ব্যাপারে বহু মানুষ ছেলে মেয়েকে কিছু জানে না, স্ত্রীকে কিছু জানে না, ভাই বোনকে কিছু জানে না, এই অবস্থায় হঠাৎ করে মরে যায়, কেউ কিছু জানে না। এমনকি তার কোন ব্যাংকে কত টাকা আছে এরা স্ত্রীও জানে না। পিএফ এর টাকা উঠাবে, কত টাকা উঠে ফ্ল্যাট কিনছে, স্ত্রী জানে না। সব কিছু মিলে আমরা সবাইকে অজ্ঞাত রাখি, হঠাৎ করে মরে যায়। ছেলে পেয়ে পরবর্তীতে আর কোনো কিছুই পায় না। অনেক সময় হয় ছেলে পেলের মধ্যে যেটা চালু সেটাই বেশি করে সব কিছু লয়ে লয় বাপের, আর ছোটো ভাই বোনগুলোকে ঠকায়। বোন হলে তো সম্পত্তি দেয় না। বোনকে যদি কেউ সম্পদ থেকে বঞ্চিত করে, বোনের কারণে ভাগ্নেগুলো বঞ্চিত হয়। বোন এতিম হয়ে গেছে, বোন বঞ্চিত হলো। এতিমকে ঠকাইয়া সম্পদ খাইলা তুমি। কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা জুলুম করে এতিমের সম্পদ খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওরা ওদের পেটের মধ্যে আগুন খায়। কি খায়? ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই জ্বলন্ত অগ্নিতে ওরা প্রবেশ করবে। সকলে বলেন নাউযুবিল্লাহ। খবরদার, এতিমের সম্পদ খাইবেন না। নাফরমানি করা দরকার নাই। হালাল পন্থায় এক কিছু না হইলে না খেয়ে থাকবো। হারাম এবং সন্দেহভাজন কোনো নিয়ামতের কোনো জিনিসের দিকে হাত বাড়ানো যাবে না। সবাই রাজি আছি? কোরআন পড়ার পরে যদি আমরা হারামের দিকে যাই, ওটা অত্যন্ত দুঃখজনক। আমরা কোরআন পড়ব, আমাদের উপার্জন হালাল হতে হবে, আমাদের জিন্দেগি একেবারে পবিত্র জিন্দেগি হতে হবে, যার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, এমন উপার্জন আমাদের হতে হবে। আমার প্রিয় ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে শব্দ কয়টা ভাই? কথা কয় না? 4টা শব্দ। মানুষের গোনাও 4 প্রকার। মানুষের গোনা কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? রাতের গোনা, দিনের গোনা। রাতের গোনা, দিনের গোনা। প্রকাশ্য গোনা, গোপন গোনা। কথা বুঝলেন? রাতের গোনা, সবাই কর, রাতের গোনা, দিনের গোনা, প্রকাশ্য গোনা, গোপনে গোনা। তো যে ব্যক্তি নিয়মিতভাবে সমস্ত ভালো কাজের সূচনায় বিসমিল্লাহ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4 প্রকারের গুনাহের সমস্ত গুনাহের কাফারা বানিয়ে দিয়ে সমস্ত গুনাহ থেকে তাকে মুক্ত বানিয়ে দেবেন আল্লাহ। আমার ভাইয়েরা, আদম সন্তান যখন বাথরুমে যায়, বাথরুম প্রয়োজন সারার জন্য কাপড় উঁচু করতে হয় কিনা? প্রয়োজনের জন্যই করতে হয়। ওই সময় জিন শয়তান যারা আছে, আমরা তো জিনদেরকে দেখি না, কিন্তু জিনরা আমাদেরকে দেখে। আদম সন্তানের লজ্জাস্থানের দিকে তাকিয়ে ওরা খুব আনন্দ ফুর্তি করে। তো এই জন্য বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে। বাথরুমে যাওয়ার আগেই, বাথরুমে যাওয়ার আগে কি আছে? দোয়া আছে। যদি কেউ দোয়া না পারে, কম সে কম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। তো রাসূল বলেন, আদম সন্তান, জিনের চোখ এবং আদম সন্তানের লজ্জাস্থানের মাঝে পার্থক্যকারী হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই বান্দা বাথরুমে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়ে বাথরুমে যায়, বাথরুমে গিয়ে কিন্তু আবার বিসমিল্লাহ পড়া যাবে না, মনে রাখেন। বাথরুমে গিয়ে কোনো দোয়া কালাম জিকির আজকার করা যাবে না, কারণ ওই অপবিত্র জায়গায় আল্লাহর নাম নেওয়া যাবে না আগের থেকে। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বাথরুম বলে বাথরুমে ঢুকবে, সাথে সাথে জিন শয়তানের মাঝে, আপনার আবার লজ্জাস্থানের মাঝে একটা পর্দা পড়ে যাবে, আর শয়তানে আপনার আবার লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে না। বহু ছেলেমেয়েরা কিন্তু জিনের শিকার হয় বাথরুমে গিয়া। অনেকেই, আজকেও একজন আছে, হুজুর আমার মনে হয় জিনে ধরছে। আমি কারেন্টের তার ঠিক করতে গেছিলাম, তারপরে দেখি যে হাসপাতালের বেডে, তারপরে একদিন দেখি বাসায়। আমি কিচ্ছু বুঝি না, আমার ভাই বোনরা, মা বাপ সবাই বলে যে আমাকে জিনে ধরছে। বাথরুমে খবরদার, বাথরুমে জিন্নাত শয়তানগুলো ওইখানে থাকে, ওইখানে যাওয়ার আগে দোয়া পড়ে আগের থেকে যেতে হবে, যাতে করে ওরা সরে যায় আর আপনার আবার লজ্জায় ছেড়ে দেখে তাকাবার সুযোগ না পায়। দুনিয়ার শত্রু হলো জিন শয়তান, তাদের থেকে যখন পর্দা পড়ে যাবে, বড় আপনার আবার বিপদের কারণ হলো জাহান্নামের দারোগা ফেরেশতা। দুনিয়ার এই জিন শয়তান চোখ থেকে যখন আপনি মাহফুজ থাকবো বিসমিল্লাহ পড়ার মাধ্যমে, তেমনিভাবে জাহান্নামের জাবানিয়া দারোগা ফেরেশতার থেকেও আল্লাহ পাক আপনাকে আমাকে মাহফুজ রাখবেন।
নুজহাতুল মাজালিস নামক এক কিতাবে দেখলাম, সেই কিতাবে লেখা আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যাচ্ছেন। কোন নবী হেঁটে যাচ্ছেন? কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন এক সাপুড়ে সাপ ধরতেছে, একটা গর্তের মধ্যে একটা বিষধর সাপ আছে। সে ওই সাপে হালকা মুখটা বের করে নবী ঈসাকে লক্ষ্য করে বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, আপনি ওই লোকটাকে, শিকারীকে বলেন ও যেন আমাকে ধরার চেষ্টা না করে, কারণ আমার মধ্যে এমন এক বিষ আছে, ওই ধরার সাথে সাথে আমি ওর গায়ে সে বিষ ঢেলে দেব। আমি বিষ ঢাললে আমার যে বিষ আছে ও আর একদিক টাকা হইতেও পারবে না, সাথে সাথে মারা যাবে। ওকে ধরতে নিষেধ করেন। নবী ঈসা তাকে বললেন, বাবা ওই সাপে আমার ডেকে গেছে, তুমি ওরা ধরে নাও, ওকে তুমি বিষ আছে তোমার ধরবো। নবী ঈসার কার্যক্রম শেষ করে আবার ওই রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন সাপুরে সাপটারে ধইরা বাক্সের মধ্যে ঢুকাইছে। সাপের লজ্জায় নবীর সামনে মুখ দেখায় না, লেজটাকে এরকম আঁকা রাখছে। নবী সাপটারে জিজ্ঞাসা করলেন, কই তোমার মধ্যে বলে বিষ আছে, কারবারটা কি? তুমি তো বাক্সের মধ্যে দিয়ে রয়েছ। কয় কি নবী? তখন সাপটায় বলে, দেখেন আমারও যখন ধরতে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরছে। আমারে ধরার দ্বারা আমার মাতব্বরি হলো বিষ দিয়া, আমার মাতব্বরি কি দিয়া? তো যেই আমার ধরবার কাছে বিসমিল্লাহ কইয়া আর আমার বিষ পানি হয়ে গেছে। আমি যতই সবল মারি ওর কিছুই হয় নাই, ওর কিছুই করবার পারি নাই। হ্যাঁ, আমার দৈরা বাক্সার মধ্যে ঢুকাইছে। কাজে ও আমাকে নিজের শক্তির মাধ্যমে বিজয় হয় নাই, বিসমিল্লাহর মাধ্যমে বিজয়ী হয়েছে সে। তাহলে বিসমিল্লাহ কি হয়? বিষও কি হয়ে যায়? পানি হয়ে যায়। এই জন্যই আপনার আমার নবী বলছেন, কুল্লু আমরিন দিবালিন, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিস লাম ইউবদা বিসমিল্লাহি, বিসমিল্লাহ দ্বারা যখন সূচনা করা হয় না, শুরু করা হয় না, ফাহুয়া আবতার, সেটা বরকত মুক্ত হয়ে যায়, তার ল্যাস কাটা হয়ে যায়, তার মধ্যে কোনো বরকত থাকে না। আপনি যে কোনো ভালো কাজ শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন? খবরদার ঘুষ খাওয়ার সময় বিসমিল্লাহ করবেন না। কি ভাই, হারাম কাজ করার সময় বিসমিল্লাহ কইলে কিন্তু আল্লাহর শানে বেয়াদবি হয়ে যাবে। কিছু মানুষ এই মার্কা পরহেজগার আছে, রোজার দিনে খামের মধ্যে টাকা লয়ে আছে পিওনে, কাকে স্যার কি দিয়েছে পার্টিতে, কয়েকে বেটা তুই তো সাংঘাতিক বেয়াদব, রোজা রাখছি না রমজান মাসের দিন, কয়েকে স্যার তাহলে কি করবো আমি? কয়েকে না বেটা, তোর তো সাহস কমটা নিতে চাস, ডোনারের মধ্যে রাখতে যা, বাগরে পরে ইফতার করে দাঁত খেলাল করে আর বাড়িতে টাকাটা নিয়ে যায়। এইটা কি পরহেজগারি কত? এ রোজা অবস্থায় ধরলো না হারাম টাকাটা, পায়খানার প্যাকেটটা, কিন্তু ইফতার করে ঠিক ধরেই দাঁত করতে করতে বাসায় খায়। এই লোকটার এই পরহেজগারির নাম হলো কুত্তা মার্কা পরহেজগারি। কি মার্কা পরহেজগারি? কুত্তায় দেখবেন ঠ্যাক জায়গায় পেশাব করে, কুত্তায় ডেকে জিজ্ঞাসা করবে, আচ্ছা কুত্তা সাহেব আপনি ঠ্যাক জায়গায় পেশাব করালেন কেন? কুত্তাই কইবে, আমি হুজুরদের মুখে শুনে আসি পেশাবের কতটা গায়ে লাগলে শরীর নাপাক হইয়া যায়। এই ফতুয়া দিল যে কুত্তায়, পরের দিন গ্রামের মহিলারা বাচ্চা পায়খানা করলে সে বাচ্চা খাওয়ানোর লেগে কুত্তা ডাক দেয়, আতুতকে ডাক দেয়, তাজা পায়খানা খায়। আগের দিন ফতুয়া দিল কি যে পেশাবের ফোঁটা গায়ে লাগলে আমাদের পায়খানা খায়। এই কুত্তার যে পরেজগারি, ওই লোকটা সেই পরেজগারি, হারাম জিনিস অকাতরে খাচ্ছে। আল্লাহ জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচাও, সবাই বলেন আমিন। খবরদার, হারাম জিনিস কিন্তু খুবই মারাত্মক। আর এক বর্ণনায় আছে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বে, আল্লাহ পাক যাররা পরিমাণ গোনাও রাখবেন না, সমস্ত গোনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, শয়তান আপনার কাছে আসছে, আপনি কোরআন পড়তে যাবেন, আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহ যখন পড়বেন, শয়তান সেভাবে গলে যাবে যেমন নাকি আপনার লবণ পানির মধ্যে কি হয়ে যায়, গলে যায়, হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক বলেন, ওই ব্যক্তির জন্য চরম শুভ বিষয়, যে ব্যক্তি আজকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, কালকে জান্নাতের নাজ ও নিয়ামতকে পরিপূর্ণভাবে সে ব্যক্তি খাইতে থাকবে। দুনিয়ায় বিসমিল্লাহ বেশি করতেছে, আগামীকালকে জান্নাতুল নাঈমের নাজ ও নিয়ামত সে ভোগ করতে থাকবে। ওমর ইবনুল খাত্তাব বলেন, লাউলা তাসবিয়াতু লাহালাকাল বারিয়া, বিসমিল্লাহ না থাকলে দুনিয়ার সবাই ধ্বংস হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, হিরাক্লিয়াস বাদশা, কয় মিনিট আছে? এখনই বরাদ করে দেব। হিরাক্লিয়াস বাদশা রোম সম্রাট, তার মাথা ঘুরায়, কোনো ডাক্তার কবিরাজে সুস্থ করতে পারে না। হিরাক্লিয়াস বাদশা জানতো আখিরে জামানার পয়গম্বর সত্য, শুধু দুনিয়া পাওয়ার জন্য সে ব্যক্তি মুসলমান হয় নাই, ক্ষমতা হারিয়ে যাবে, জীবন বিপন্ন হবে এই ভয়। তো ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখছে, কায়সার আমার মাথার ব্যথা, আপনি একটু ব্যবস্থা নেন। ওমর ইবনুল খাত্তাব তার জন্য একটা টুপি পাঠাই দিয়েছেন। কি পাঠাই দিয়েছেন? টুপি। বলছে যে তোমাদের এই সম্রাটকে এই টুপি মাথায় দিয়ে বসে থাকতে বলবা।
তো এই টুপি যখনই হিরাক্লিয়াস মাথায় দিত তার কোনো মাথায় ব্যথা থাকতো না, আবার টুপি খুলে রাখলেই মাথা ব্যথা। একবার তার ঔৎসুক্য সৃষ্টি হলো, ব্যাপারটা কি, ভিতরে কি, খুললা দেখে তার মধ্যে কি লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহ টুপির মধ্যে লেখছে, ওই বিসমিল্লাহওয়ালার টুপি মাথায় দেয়, রোগ সম্রাটের মাথার ব্যথা দূর, ওইটা মাথা থেকে খুললে ফেলে, আবার আপনি মাথা ব্যথা শুরু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথায় যদি ফু দেওয়া হয়, যাদের মাথায় ব্যথা আছে কি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা আসুন, এখন আর রহমান, রহমানের মধ্যে রহিমের চেয়ে অক্ষর একটা বেশি, যার মধ্যে অক্ষর বেশি অর্থ বেশি। আর রহমান মানে অতি দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই। এই জন্য দুনিয়ায় রহমান নামের ওসিলায় কাফেররাও খাইতেছে, মুসলমানরাও খাইতেছে। কিন্তু পরকাল আল্লাহ পাক মুসলমানদের জন্য রহিম হবেন, এই রহমানের ভিত্তিতে যে দুনিয়ায় মানুষ কাফেররাও খাইতেছিল, পরকালে রাজনী আবাদ ভোগ করতে পারবে না, একমাত্র দুনিয়ায় তারা ভোগ করতে পারবে। এই জন্য রহমান আর দুনিয়া ও রহিম আহুমা, আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমান এবং পরকাল এবং দুনিয়া সবার জন্য রহিম আল্লাহ তাআলা। আচ্ছা, ইবনে মুবারক বলেন, রহমান হলো ওই সত্তা যিনি চাইলে দান করেন, আর রহিম হলো ওই সত্তা যিনি না চাইলে রাগ হন। কথা বললেন না? রহমান কাকে বলা হয়েছে? যিনি চাইলেই কি করে দেয়, যার দরবার থেকে খালি হাতে ফেরে না কেউ। এখন তো খাজার নামে বানাইছে, খাজারে তোর দরবারে কে বেটা হাতে। এই বাজার পুঁজিরা কি ধরনের শব্দ শিরকে আকবার আল্লাহর সাথে করতেছে। আল্লাহ কার দরবার থেকে খালি হাতে ফেরে নয়, এই সমস্ত কথাবার্তা বলা কত বড় শিরকে আকবার, বড় শিরক এটা। কার দরবার থেকে খালি হাতে ফেরে না? আল্লাহর দরবার থেকে। যে রহমান হচ্ছেন ওই সত্তা যিনি কি করেন, ইদা সুইলা আতা, যখনই তার কাছে চাওয়া হয় তখন অকাতরে দিতেই থাকেন। আর রহিম হলো ওই সত্তা যার কাছে না চাইলে কি হয়, রাগ হয়। আমার প্রিয় ভাইরা, রহমান হলো ওই সত্তা ঈমান আর যে ঈমান আনে তার প্রতি দয়া করেন, আর রহিম হলো ওই সত্তা যিনি তওবা করলে দয়া করেন। আর রহমান ও রহিম হলো আল্লাহ পাকের ইনামের পরে ইনাম। এই জন্য আমার ভাইরা, এখন আমি আল্লাহ পাকের সে রহমান এবং রহিমের নামে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েই মহাগ্রন্থ আল কোরআন পড়া শুরু করব।